ও কি বলে যায়নি ও কোথায় যাচ্ছে? নিজে মুখে সবার সামনে উচ্চারণ করে বলে গেছে কোথায় যাচ্ছে। সত্যি হোক মিথ্যে হোক, কথাগুলো তো উচ্চারণ করতে পেরেছে। আর সত্যি সত্যি কঙ্কাবতী, তুমি আমাকে এমন কোনো প্রমাণ দিতে পারোনি যে জন্য আমি সত্যি তোমাকে অবিশ্বাস করব না। তুমি আমাকে আসলে বিশ্বাস করতে বাধ্য করেছো কঙ্কাবতী। আর এর প্রতিশোধ একটাই, শুধুমাত্র একটা, আমার সত্যি সত্যি নতুন করে জীবনটাকে গুছিয়ে নেওয়া। কাকুন আমি বেরোলাম। ওমা, সে কি ডাক্তারবাবু, আপনি বেরোলেন বলতে? আপনি এরমভাবে হন্তদন্ত হয়ে কিন্তু বেরিয়ে যাবেন না। আমি জলখাবার রেডি করেছি আপনার জন্য। তোমাকে নিয়ে হচ্ছে মুশকিল, আমি সকালবেলা এত কিছু খাবার খাই না। আচ্ছা ঠিক আছে, যতদিন আমি আছি ততদিন না হয় খাবেন। তুমি তো দেখছি একেবারে দিদির ছায়া তৈরি হয়েছো। সেটা যখন বুঝেই গেছেন তাহলে তো আর কোনো উপায় নেই। আপনাকে তো আমার কথা শুনতেই হবে, চলুন। সে নয় খাচ্ছি, কিন্তু আমি ভাবছি। কি ভাবছেন? আমি ভাবছি ওরা তোমার একবারও খোঁজ পর্যন্ত করলো না। ওরা তো আমার খোঁজ করতে চায় না ডাক্তারবাবু, ওরা তো চাইই আমি নিখোঁজ হয়ে থাকি। তাহলে আর খোঁজ করার প্রশ্ন উঠছে কেন? দেখো কাকুন, আমি সবার কথা বলছি না, আমি আমি সমুদ্রের কথা বলছি। এর আগেও তো তোমাদের অনেক গন্ডগোল হয়েছে, কিন্তু তখন তো সমুদ্র তোমার খোঁজ করেছে, তাই না? তখন তো অন্যরকম দিন ছিল ডাক্তারবাবু। তখন তো সমুদ্র আমাকে ঘেন্না করতো না, তখন আমাকে ভালোবাসতো। আচ্ছা কাকুন, একটা দিনে সব ভালোবাসা কর্পূরের মতো উড়ে যেতে পারে? পারলো তো, দেখতেই তো পেলে। আর এখন এসব নিয়ে কথা বলে লাভ কি? জানো কাকুন, মানুষের মন বড্ড রহস্যময়, বোঝা দায়। তা না হলে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ দিদি আমাকে একটা ফোন পর্যন্ত করলো না। মামুনির হয়তো মন টন ঠিক নেই। আসলে কি বলুন তো ডাক্তারবাবু, মামুনি নিজের ব্যাপারে সারা জীবন ধরে হেরে গেছে তো, তাই অন্যের ব্যাপারে মামুনি একদম হারতে রাজি না। এই আমার ব্যাপারে মামুনিকে হেরে যেতে হচ্ছে দেখে মামুনির হয়তো মন টন খারাপ। কি মুখে ফোন করবে? তার চেয়ে বড় কথা, আমি তো মামুনিকে বলে এসছি যে আমি ওই নিষিদ্ধ পল্লীতে ফেরত যাচ্ছি। কি বললে তুমি? তুমি তুমি দিদিকে বলে এসেছো এই কথাটা? অবাক হচ্ছেন না? ওই বাড়ির সবাই কিন্তু এটাই মেনে নিয়েছে। আর সবার কথা যদি বাদ দিই, সমুদ্রও তো এই কথাটাই বিশ্বাস করেছে। তাই ভাবলাম, ও যখন এটা বিশ্বাস করেই নিয়েছে, তখন আর ওর বিশ্বাসটা ভাঙবে না। ওর কাছে না হয় এটাই সত্যি হয়ে থাক। সমুদ্রও তো এই কথাটাই বিশ্বাস করেছে। তাই ভাবলাম, ও যখন এটা বিশ্বাস করেই নিয়েছে, তখন আর ওর বিশ্বাসটা ভাঙবে না। ওর কাছে না হয় এটাই সত্যি হয়ে থাক। খুব ভুল করলো সমুদ্র, মারাত্মক ভুল। আজ তো একটা নতুন সকাল শুরু হয়েছে ডাক্তারবাবু, থাক না এসব কথা। আমি আর পুরনো কথা শুনতে চাই না। আমি নাইবা বললাম, কিন্তু তুমি কি মন থেকে ভুলে থাকতে পারবে কাকুন? চেষ্টা করতে দেখি। পারবে না সেটা আমি জানি। সমুদ্রের হয়তো তোমাকে ভুলতে টাইম লাগলো না, কিন্তু তুমি ভুলতে পারবে না, সেটা আমি জানি। আমি ভোলার চেষ্টা করছি ডাক্তারবাবু, বিশ্বাস করুন। এখন আমার কাছে এটাই একমাত্র চ্যালেঞ্জ। যত তাড়াতাড়ি সম্ভব ওকে ভুলে যেতে চাই। কাকুন, অনেক কাজ বলা খুব সহজ, করা অত সহজ নয়। বাই দ্য ওয়ে, তোমার বোন আর বোনের হাজবেন্ড কোথায়?
ওরা তো কলকাতায় নেই ডাক্তারবাবু, ওই সর্বজিতের একটা হায়দ্রাবাদে প্রোগ্রাম আছে, ওখানে গেছে, তাই ছুটিকেও সঙ্গে নিয়ে গেছে। ও, তার মানে ওরা কিছুই জানে না? কি করে আর জানাই, ছুটি তো আমার ছোট বোন, সর্বজিৎ আমার ভাইয়ের মতো। আর কত ছোট করব আমি সবার সামনে নিজেকে, তাই আমি আর ওদেরকে কিছু ফোন করেও জানাইনি। ওরা এখানে থাকলে হয়তো কটা দিন ওদের ওখানেই থাকতাম, ওরা ফিরে এলে আমি চলে যাব ডাক্তারবাবু। আচ্ছা কাকুন, আমি কি তোমাকে একবারও চলে যাওয়ার কথা বলেছি? আমি জানি ডাক্তারবাবু, আপনার বাড়িতে আমি থাকলে আপনি কোনোদিনই আমাকে চলে যাওয়ার কথা বলবেন না, কিন্তু দেখছেন তো চারপাশের অবস্থা। আমি এই বাড়িতে থাকলে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব হয়তো আপনাকেও কথা শোনাতে ছাড়বে না। আর আপনার এত উঁচু মাথা আমার কারণে হেঁট হয়ে যাক, নিচু হয়ে যাক, এ তো আমি চাইবো না, তাই না? আমার মনে হয় কাকুন, কালকেই তোমাকে এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। এখন বলা বাহুল্য, এই নিয়ে আমি কোনো রকম আলোচনা করতে চাই না। কোনো বিষয় নিয়ে না আলোচনা করা যায় না। আর একটাই কথাই বলবো, আমি মানুষটা একটু সৃষ্টি ছাড়া, তা না হলে আমার জীবনটা এইভাবে কাটতো না। আর আমি এরকম বলে অন্যান্য মানুষরা যেসব বিষয়কে নিয়ে গুরুত্ব দেয়, আমি এসব বিষয়গুলোকে গুরুত্ব দিই না। লোকে কি বললো সেসব নিয়ে আমি কোনো দাম দিই না। আমি দাম দিই আমার মনের কথায়। আমার মন যা বলে আমি সেটাই শুনি। আশা করি ভবিষ্যতে আর তুমি এই প্রসঙ্গে আর কোনো কথা বলবে না, কোনো প্রশ্ন করবে না, ঠিক আছে? না, সেটা না, আসলে ছুটিরা কলকাতায় থাকলে আমি যদি ওদের ওখানে না থেকে এখানে থাকি, ওরাও হয়তো রাগ করতে পারে। সেটা আলাদা কথা। তুমি ছুটির কাছে গিয়ে থাকবে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু পাড়ার লোক বা আত্মীয় স্বজনের কথা শুনে তুমি যদি এবারে ছেড়ে চলে যাও, তাহলে কিন্তু আমি মন খারাপ করব। বরঞ্চ তুমি যদি ওই সব কথা উপেক্ষা করে আমার বাড়িতে থাকো, তাহলে আমি বেশি খুশি হব। আচ্ছা, সে এখন তো আমি যাচ্ছি না এখান থেকে, সে পরে দেখা যাবে। আপনি এখন এত কিছু এইসব ব্যাপার নিয়ে মাথা ঘামাবেন না তো। আপনি চলুন, তাড়াতাড়ি জল খাবারটা খেয়ে নেবেন, চলুন। কারণ আমি বিভিন্ন জায়গায় ক্যাম্প করে বেড়াই, রোগী দেখে বেড়াই। তোমাকে একদিন নিয়ে যাব আমি। আজকে তোমার যা স্ট্রেস গেছে, তুমি আজকে যেতে পারবে না, তুমি আজকে রেস্ট নাও। আমার সঙ্গে গেলে দেখবে বিভিন্ন মানুষের সঙ্গে তোমার আলাপ হবে, তাদের দুঃখের কথা তুমি শুনবে, দেখবে তোমার খুব ভালো লাগবে। তাছাড়া তুমি যদি চাও, তুমি আমার অ্যাটেন্ডেন্ট হয়ে কাজও করতে পারো। নেবেন আমাকে কাজে? তোমার ইচ্ছে হলে তুমি আসতে পারো। হ্যাঁ, আমি তো চাই, আমি চাই ডাক্তারবাবু, আমার জীবনটা কোথাও না কোথাও তো একটু কাজে লাগুক। আমার খুব ভালো লাগবে ডাক্তারবাবু কাজটা করতে। বেশ, তো যেদিন তুমি বলবে সেদিনকে আমি তোমাকে নিয়ে যাব। ঠিক আছে, আমার খুব ভালো লাগবে ডাক্তারবাবু কাজটা করতে। বেশ, তো যেদিন তুমি বলবে সেদিনকে আমি তোমাকে নিয়ে যাব। ঠিক আছে, এবার আপনি খাবেন, চলুন। আপনি কথা বলতে বলতে দেরি হয়ে যাবে, তাড়াহুড়ো করে বেরিয়ে যাবেন, আর খাওয়াই হবে না, চলুন। বাবা, তুমি তো দেখছি নাচর বান্দা, ছাড়বে না দেখছি আমাকে। বেশ, তো সকালবেলা উঠে তুমি যখন এত কষ্ট করে ব্রেকফাস্ট তৈরি করেছো, তখন না খেয়ে নিচ্ছি। আচ্ছা, তুমি খালি আমারটাই করেছো না তোমারটাও করেছো? ডাক্তারবাবু, এটা এখন আমার বলে কোনো লাভ হবে না। আমি তো সকালবেলা স্নান না করে কিছু খাই না, স্নান করব তারপরে খাবো। আপনি ভাববেন না না খেয়ে থাকবো না। মরে যখন যেতে পারবো না, বেঁচেই থাকতে হবে, তখন না খেয়ে থেকে তো লাভ নেই, বরং তাতে নিজের শরীরটাই খারাপ হবে। আর নিজের শরীরটা খারাপ হলে নিজে তো কোনো কাজকর্ম করতে পারবো না, অন্যের ঘাড়ে বসে খেতে হবে। এরকম ভাবে আমি মরতে পারবো না ডাক্তারবাবু। বাদ দিন ডাক্তারবাবু, আপনি আসুন, আসুন, খাবেন, আসুন। হ্যালো।